বিশ্ব ইতিহাসে তেলের বাণিজ্যের ক্ষেত্রে সাম্প্রতিক দিনগুলোকে সবচেয়ে অস্থির সময়গুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। সোমবার ভোরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছে যায়। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করে। তবে কিছুক্ষণের মধ্যেই G7 দেশগুলোর অর্থমন্ত্রীর জরুরি বৈঠকের খবর প্রকাশিত হলে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে প্রায় 30 কোটি ব্যারেল জরুরি তেলের মজুদ বাজারে ছেড়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই সম্ভাবনা খবর প্রকাশ পাওয়া মাত্রই বাজারে জল্পনা কল্পনা শুরু হয় এবং তেলের দাম কিছুটা দ্রুত কমে আসে। যদিও দাম কমলে তা যুদ্ধ শুরুর আগে স্তরের তুলনায় এখনও অনেক বেশি ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী সংঘাত থেকে দূরে থাকতে চাচ্ছে। এই বার্তা বাজারে প্রভাব ফেললে তেলের দাম আরও কমতে শুরু করে এবং শুক্রবারের সমাপনী দামের নিচে নেমে যায়। মঙ্গলবারে এশিয়া বাজারে বাণিজ্য শুরু হওয়ার সময় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $90 কাছাকাছি অবস্থান করছিল। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত, কারণ উপসাগরীয় অঞ্চলে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। অনেক উপসাগরীয় দেশ উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে, আর কিছু ক্ষেত্রে জোরপূর্বক উৎপাদন বন্ধের কথাও বলা হচ্ছে। এই পরিস্থিতি মূলত তাদের নিয়ন্ত্রণের বাইরে ঘটে যাওয়ার ঘটনাজনিত সরবরাহ ব্যাহত হওয়ার ফল।